আমরা ঘুরতে গেছিলাম ঝাড়গ্রাম। সেখান থেকে ঝাড়গ্রাম না থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম বেলপাহাড়ি। বেলপাহাড়ি দুদিন থাকার পরে আমার একজন পার্টনার ছিল, সে আমাকে বললো চলে একবার ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে একবার ঝাড়খণ্ড থেকে ঘুরে আসি। ঝাড়খণ্ডে একটা ড্যাম ছিল, ওই ওই মানে ড্যামটাকে দেখতে যাবো বলে। তো অ্যাকচুয়ালি বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রামের যে ড্যামটা দূরত্ব ছিল 75 কিলোমিটার। তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এই ছোটো একটি রাস্তা ধরে ড্যাম্পের দিকে এগিয়ে চলেছি। খুব সুন্দর জায়গা, জঙ্গলের জঙ্গলের মধ্যে ছোট রাস্তা, চারিদিকে জঙ্গল, দুই দিকে পাহাড়, মাঝখানে পাহাড় কেটে রাস্তা। হ্যাঁ, ঢালাই রাস্তা। কিছু কিছু জায়গায় রাস্তাটা খুবই খুবই ছোট হয়ে গেছে, ঢালাই নেই, মাটির রাস্তা, বড় বড় নুড়ি পাথর দিয়ে, কিন্তু বড় অ্যাডভেঞ্চার প্লেস। খুবই সুন্দর লাগবে জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সুন্দর। আপনারা যদি একবার যান বুঝতে পারবেন। সামনে কিছু কিছু পাহাড় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা। আমরা 75 কিলোমিটার অতিক্রম করার জন্য কন্টিনিউ এগিয়ে চলেছি। যথাযথ আমরা ওখানে পৌঁছে গেছিলাম, পৌঁছাতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছিলো। ওখানে গিয়ে ড্যাম দেখলাম। আসার সময় আর ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তখন রাত 8টা বাজে। আমরা এই সেম রাস্তা দিয়ে আবার রিটার্ন আসছিলাম, কিন্তু এতটাই ভয় লাগছিল যে আপনাদেরকে কি বলবো। প্রথম কথা, আপনারা জানেন যে ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ড বা এখানে একটা ভয় ছিল আগে, আমি সেটা উল্লেখ করছি না, আপনারা হয়তো সবাই জানেন। কিন্তু এখন আর সেই ভয়টা নেই। তবুও একটা নতুন জায়গা, নতুন প্লেস, চারিদিকে জঙ্গল পাহাড়, তার মাঝখান দিয়ে ছোট্ট একটি রাস্তা, এই কন্টিনিউ আমরা এগিয়ে চলেছি। ভয় তো লাগবেই, কিন্তু অভিজ্ঞতাটা খুব ভালোই লাগলো। আপনারা একবার ঘুরে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা পাহাড় পড়েছে। আমরা পাহাড়ের অটোমেটিক গাড়ি নিয়ে উঠবো, আবার সেখান থেকে নামবো, কারণ আমাদেরকে ঝাড়খণ্ডে যেতে হবে। তবে হ্যাঁ, আপনাদের যান মেন প্লেস, আপনারা হোটেলটা বেলপাহাড়িতে নিয়ে নেবেন, তাহলে আপনারা চারিদিকে সমানভাবে ঘুরতে পারবেন। তবে খুব সুন্দর জায়গা। আমি তো অনেক দিন পরে গেছি, আই থিঙ্ক ফার্স্ট টাইম গেছি। এত ভালো লেগেছে। আমাদের দুদিনের প্ল্যান ছিল, সেখানে আমরা 4 দিন হয়েছিলাম ওখানে। খুবই ভালো। তবে হ্যাঁ, এখানে জঙ্গলের মধ্যে দিয়ে ঘরবাড়ি একদম নেই বললেই চলে। 2 কিলোমিটার 5 কিলোমিটার পর পর একটা করে বাড়ি, সেটা আবার মাটির বাড়ি। তবে অতীব সুন্দর, সেটা কল্পনা করতে পারবেন না, এতটাই সুন্দর লাগছে। একবার আসুন, দেখে যান। আর আপনারা যারা ভিডিও দেখছেন, আশা করি আপনাদের ভালোই লাগছে বা ভালোই। নেক্সট ভিডিও আরও আমি দিয়ে দেবো, আপনাদের অনেক আর কি ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা, কিন্তু মন চাইছে আর একবার হলেও ঘুরে আসি। কিন্তু গরমটা অত্যাধিক বেশি ওখানে। আশা করি সবাই গরমের সময় কখনোই যাবেন না, শীতের সময় যান, খুব ভালো প্লেস। আর যদি আপনারা বর্ষাকালে, আই থিঙ্ক